ছোট্ট একটা ভুল যেটা অনেকেই করে বসে শুরুর দিকে, এবং এই ভুলটা করার পরে দেখা যাচ্ছে পুরো চালানে খাটনি করে কিন্তু একটা ফলাফল ভালো আসে না। কারণ হচ্ছে ফার্স্টের দিকে যদি ভুল করি আপনি লাস্টের দিকে যতই পরিশ্রম করেন কোনো কাজে আসবে না। আর হচ্ছে একটা জিনিস কি, আপনার হচ্ছে যেই চালানে মুরগি খারাপ হবে সেই চালানে কিন্তু পরিশ্রম বেশি হবে। আর যে চালানে মুরগি ভালো হবে আপনি যদি পরিশ্রম বেশি করেন মনে হবে কিন্তু কম হয়েছে পরিশ্রম, কারণ টাকা পেলে সব একদম ওকে। তো সুপ্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যে সবাই চ্যানেলটিকে ফলো করে একটু লাইক দিয়ে পাশে থাকবেন। অনেকেই সাপোর্ট করতেছেন, তাছাড়া আমি এত দূর আসতে পারতাম না। তো সবাই একটু উৎসাহিত করবেন কমেন্ট করে, যেন সামনে আমি হচ্ছে আরো আনন্দের সাথে ভিডিও দিতে পারি আপনাদের, এবং আপনাদের বিপদে বা হচ্ছে কোনো দরকারে পাশে দাঁড়াতে পারি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি হচ্ছে এক ভাই কমেন্ট করছিল, আমি বলছিলাম হচ্ছে ভাই বলছিল ভাই কয়দিন হিট দিতে হবে কাগজে। আমি বলছিলাম 3 দিন একদম ফুল হিট দিতে হবে। আহ, এখানে হচ্ছে এই শীতের পরিমাণ বাড়লে 2-1 দিন বাড়াই দিতে পারেন, কিন্তু আমি যতদূর জানি 3 দিনের বেশি কাগজে হিট দেওয়া যায় না। কারণ হচ্ছে এরপরে মুরগি তো সাইজ হয়ে যাবে, পায়খানা করবে, আর কাগজে থাকবে না, এক বেলাও থাকবে না। তো 3 দিন হিট দেওয়ার পরে আপনি 4 দিনের দিন হচ্ছে বোর্ডারটা ভাঙতে হবে। কিন্তু এই ভাঙ্গাটা হচ্ছে অনেকেই ভাঙে যে চার কোনাসি করে ঘর করে। আপনার হচ্ছে মুরগিগুলা যেগুলার কিছু কিছু মুরগি হিটের এখনো প্রয়োজন আছে, তারা কিন্তু হিট পায় না। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু আপনার ওই সাইডে কোনা থাকা যাবে না, যে কোনাতে মুরগি দূরে যাইতে পারে আর হচ্ছে যাওয়ার পরে যে তাপটা পৌঁছাবে না, সেরকম কোনো জায়গা কিন্তু করা যাবে না। আর এই চারপাশে যে আটকানি, এটা কিন্তু কোনোভাবেই খোলা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো জায়গায় কোনা রাখতেছি না, একদম বরাবর গোল হবে, মানে সাইডের দিকে বরাবর গোল হবে। অনেকগুলো প্লেন সিট বাঁচতেছে কিন্তু আমি তারপরে বড় করতেছি না, একটা মাপের মধ্যে। প্রথম দিন আমি একটু মাপের মধ্যে রাখবো, এক্সট্রা কোনো বড় জায়গা দেবো না। সীমিত একটা জায়গায় দেবো যেন খাদ্য পানি এবং হচ্ছে মুরগি একটু নড়াচড়া জায়গা পায়, আর হিটটা প্রয়োজন মাপে পায়, তাই জন্য কোনো কোনা রাখতেছি না। মাপ মতো করে দিচ্ছি। এগুলায় আপনার একবারে অ্যাকুরেট কাজ করতে হবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন হিটারটা যে পজিশন আছে, দুই সাইডে কিন্তু কিছুটা পরিমাণে গরম যাবে। আর হচ্ছে এই গরম টুকরাই যারা দূরে থাকবে তাদের প্রয়োজন, আর যাদের হচ্ছে বেশি আপনার হচ্ছে গরমের প্রয়োজন তারা কিন্তু এমনিতেই হিটারের নিচে আসবে। আপনার ঘর যদি উজ্জ্বল থাকে, অন্ধকার না থাকে, তাহলে কিন্তু কাছে আসবে। তো এটাই করতে হবে, এটাই মূলত হচ্ছে মূল উদ্দেশ্য। এটা করবেন, আপনি মুরগি হিট পাবে, মুরগি কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে, আপনি খাটনি করতে হবে না। আপনি হচ্ছে বিশেষ করে লিটারটা ভালো রাখেন, মুরগির খামারে বাচ্চাগুলোকে বারবার উঠায় দেন, বারবার ডিস্টার্ব করেন, বারবার আপনি হচ্ছে দাঁড়ান, বারবার নতুন পানি দেন, বারবার খাদ্য দেন। মুরগি এমনিতেই দেখেন নতুন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা পরীক্ষামূলক এখন একটা ভিডিও করেন, আপনি পরীক্ষামূলক একটা কাজ করেন যে হয়তো আপনি 2 ঘন্টা আগে পানি দিয়েছেন, এখন পানিটা হচ্ছে ওটা হিটার দিয়ে একটা নতুন পানি ভরেন পরিষ্কার করে, ওইটা আবার রাখেন, দেখেন হচ্ছে যে আগে মানে এতক্ষণ কিরকম পরিমাণে পানি খেলো আর এটা রাখার পরে কেমন খাচ্ছে। অবশ্যই বেশি হবে, 100% গ্যারান্টি। তো এগুলো মূলত করতে হবে। আমি আজকে বর্ডারটা ভেঙে দিলাম, তারপরে হচ্ছে মাঝখানে একদিন রাখবো এইভাবে, পরের দিন আবার বাড়াই দিব, কিন্তু হিট বরাবর চলবে। হিট কিন্তু আমি এই চালানোর চিন্তা ভাবনা করছি, যদি শীত এরকম বজায় থাকে তাহলে আরো সপ্তাহখানেক দিব, কিন্তু এত মাত্রায় না দিয়ে যে সাদা বাল্ব গুলো আছে এগুলো সরাই দিব, জায়গায় জায়গায় একটা একটা করে আপনি লাল আলো জ্বলবে। এটা মুরগির খুব একটা হিট দিবে না, কিন্তু ঘরটা কিছুটা গরম লাগবে, এটাই মূল উদ্দেশ্য। আর দিনে আপনি এর পরে 4 থেকে 5 দিনের পরে হিট বন্ধ রাখতে পারেন, কিন্তু তখনই বন্ধ রাখবেন যখন হচ্ছে আপনার পরিবেশটা চারদিকে গরম হয়ে যাবে, আবার চারদিকে ঠান্ডা হওয়ার আগে কিন্তু অবশ্যই আপনার হিট দিতে হবে। তো এখানে একটু হিট কম হওয়ার কারণে আমার যে লাল বাল্ব গুলো আছে 250 ওয়াটের, ওইগুলা কিন্তু দিব। এগুলা শুধুমাত্র হিট দেয়, আলো দেয় না। এগুলা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু তারপরে অনেকে খোঁজ করলে পেয়ে যাবেন। তো এটাই মূলত উদ্দেশ্য, আপনার মুরগিগুলোকে হিট দিতে হবে, 100-তে 100 হিট দিতে হবে। আপনার মুরগি 100-তে 100 হবে, খারাপ হওয়ার কোনো সুযোগ নাই, চান্স নাই। আর তারপরে আপনি যেটা কাজ, আপনি হিট দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে মুরগিকে ডিস্টার্ব করেন, তাড়াতে থাকেন, বারবার দেখেন মুরগি এমনি অটোমেটিক ভালো হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। আপনার 10 দিনের মধ্যে মুরগির রূপ অন্যরকম হয়ে যাবে। এখন দেখতেছেন 1 কেজি, 10 দিন পরে দেখবেন আপনার মুরগি হয়ে গেছে 2.5 কেজি। এরকম একটা মুরগি শুরু থেকে যত্ন নিতে হবে। আপনি যদি নিজে একটু হচ্ছে গাফিলতি করেন কাজে, মুরগি কিন্তু গাফিলতির মধ্যে চলে যাবে। আপনি যদি নিজে একদিন একটু পরিশ্রম কম করেন, মুরগি আপনার 3 দিনের ওয়েট কিন্তু লস করে দিবে। তো এটা কিন্তু করা যাবে না, কারণ এটা হচ্ছে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে বিক্রি হয়ে যায়। বেশি দিন রাখলে আপনি লাস্টের দিকে 35 দিনের পর রাখলে কিন্তু
অধিক মাত্রায় খাদ্য খাবে, কিন্তু যদি ইলেকট্রিসিটি খারাপ হয় ওয়েট না দিলে সমস্যা, তো একটা লসের মধ্যে পড়ে যাবেন। দেখছেন হিট হচ্ছে। তো কথা বলতে বলতে অনেক কথা বললাম, সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন যেন উৎসাহিত পাই সামনে আপনাদের হেল্প করার মতো, নিজের মনোভাব প্রকাশ করার মতো